এইখানে সেই ছেলেটার চতুর্দিকে মা ঘুরছে। মা আমায়রা 24 মিনিট হরিনাম করে বুঝা গেল কি হলো, নারায়ণের দর্শন। তাই আপনারাও করবেন, পায়ে ধরে হাতে ধরে বলে যাচ্ছি করে করে। যাই হোক, এবারে কি হচ্ছে, মা ওই ছেলেটা চতুর্দিকে ঘুরছে, আর মা কি করলেন, ছেলেটাকে নিজের শক্তি দিয়ে জাগরিত করলেন। প্রথম ছেলেটাকে বললো যাবো যাবো যাবো। ছেলেটা জাগলেন, জেগেই বলল মা গো প্রণাম তব চরণ। বললো কে মা তুমি? বললো আমি তোমার মা। ছেলেটা বলছে তুমি আমার মা? তুমি যদি আমার মা হবে, আমি এত সুন্দর দেখতে, তুমি এরকম কালো কুষ্ঠি কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত কেন? মা চিন্তা করছে এটাই সুযোগ, তুমি আমার রূপ দেখবে, রূপ দেখতে চাও? মা বললো হ্যাঁ রূপ দেখাবো, তাহলে আমাকে 3 সহ্য করো, আমি রূপ দেখাবো। ছেলেটা বললো 3 সহ্য করলাম, আপনি যা বলবেন শুনবো শুনবো শুনবো। আমার যখনই শুনবো 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 বলে 3 সহ্য করলেন, ছেলেটাকে মা 16 বছরের রূপ দেখালেন। আর বাবা রূপটা দেখিয়ে ছেলেটাকে বললো তবে শোনো, তুমি আমার রূপ দেখেছো না? হ্যাঁ না। বললো তোমাকে আমার বিবাহ করতে হবে। আর যখনই বিয়ের কথা বলেছে মা, ছেলেটা মায়ের দিকে বদনে বদন ছিল, ছেলেটা চিৎকার করে বলছে না ছেলেটাকে বলছে তোমার এত লজ্জিত, এই কথাটা শুনে তুমি পেছন দিকে বদন ঘুরিয়ে দিয়েছো, আমি আশীর্বাদ করলাম তোমার আরেকটা বদন হোক। মায়ের দিকে আরেকটা মুখ হয়ে গেছে। আমার ছেলেটা যেদিকে বদন নেই ঘুরিয়ে বলছে না, যেদিকে নেই বলছে আরেকটা হোক। বাবা 3টে বদন হয়ে গেছে, আর একদিক খালি আছে। যেদিকে খালি আছে ঘুরেছে না বলে সঙ্গে সঙ্গে বলছে আরেকটা বদন হোক। ছেলেটা বড় করে বলছে মা গো যদি সহস্রাহাজার আমাকে বদন বলছে মা যদি 1000 বদন ছেড়ে দাও তবু কিন্তু আমি বিবাহ করব না। মা বলল শোনো তোমার 4টে বদন দিলাম, তোমার নাম হলো চতুর্মুখী সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই যে পৃথিবী জলবাষ্প তুমি সৃষ্টি করবে। মা একইভাবে ঘুরতে ঘুরতে আরেকটা ছেলের কাছে গেল, বাবা ধ্যান ভঙ্গ করে। ছেলেটাকে বিয়ে করার কথা শুনেই মা, ছেলেটা ফর্সা ছিল, গৌরবর্ণ ছিল, সেটা কালো কুৎসিত আলকাতরা রং হয়ে গেল ভয়। ছেলেটা বলল মা আমি আপনাকে বিবাহ করতে পারবো না। বললো তাহলে এক কাজ করো, তোমার নাম হলো পালিত বিষ্ণু। দেখো তোমার দাদা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি হচ্ছে সৃষ্টি করছে আর তুমি হচ্ছে পালন করছো। আমার দেখবেন ভিখারিদেরও খাবার বাড়ছে, আমাদেরও জুটছে, আর ধনীরও জুটছে। কারো ভালো, কারো মাঝারি, কারো মামনি, খাবার কিন্তু সবার জুটছে। বললে তুমি পালন কর্তা, তোমার নাম বিষ্ণু। মা চিন্তা করছে আর একটা ছলে কৌশলে ওকে কেমন করে বিবাহ করতে যাবে। একইভাবে ঘুরে ধ্যান ভঙ্গ করলে ছেলেটা কি করলো, হাসছে। বিয়ের কথাটা শুনে হাসছে, এসে বললো মা শোনো শর্ত যখন দিয়েছি বিবাহ করবো, তবে আমারও শর্ত আছে নাকি? না তুমি এত সুন্দরী দেখতে, তোমাকে 108 বার মরতে হবে, বাঁচতে হবে। যদি একবার করে মরতে পারো, একবার করে বাঁচতে পারো, তুমি সতী কিনা তোমাকে পরীক্ষা করবো। আর যখনই মাকে বলেছে সতী কিনা, চিৎকার করে মা বলছে সৎপুত্র। তুমি মাকে বলছো সতী কিনা? ছেলেটা হাসতে হাসতে বলছে সারা জীবন তোমাকে নিয়ে ঘর করতে হবে। তুমি মা হয়ে যদি আমাকে ছেলেকে যদি বিয়ে করতে আসো, তাহলে আমি তোমার পুত্র হয়ে কেন তোমার সতী পরীক্ষা করব না? মা সৃষ্টি পালন করার জন্য 108 বার মারে, একবার করে দেহ ক্ষয় হয়, একবার করে দেহ পায়। আমার এইভাবে 108 বার যখনই মরে আর যখনই জীবন পায়, ওই যখন মরে যায় একই জায়গা থেকে একটা অস্থি মানে হাড় তুলে 108টা হাড় তুলে নিল ছেলে। কোথা থেকে জানে? এই যে কণ্ঠটা আছে
এই কণ্ঠিটা উচ্চতা আমাদের ছেলেদের সবারই আছে, এই কণ্ঠিটা মায়েদের নেই, মেয়েদের নেই। এই কণ্ঠিটা মেয়েদের নেই। বাবা এই কণ্ঠিটা তুলে নিলেন, দিয়ে মাকে বললো শোনো তোমাকে বিবাহ যখন করবো সত্য 300 করেছি, এই যুগে নয়, তুমি যাবে দক্ষ রাজের গৃহে প্রসূতির গর্ভে, আর আমি যাব এখান থেকে কৈলাস মহাদেবের। তুমি দক্ষ রাজের গৃহে দুর্গা সতী নামে তুমি জন্ম নেবে। বাবা কথা হয়ে গেল। আর ওই 108টা হাড়কে ঝলাতে রেখে দিলে, আর ঝলাতে রেখে দিয়ে ওটাকে বললো তুমি এখন রুদ্রের ঘরে জন্ম নাও, তোমার নাম হবে রুদ্রাক্ষ ফল। কোন দেবী পূজায় রুদ্রাক্ষ ফল ছাড়া পুজো হবে না। সেই জন্য ব্রাহ্মণরা দেবী পুজো রুদ্রাক্ষের মালা পরে মায়ের পুজো করে। ওমা এদিকে ছেলেটা চলে এলো মহাদেব হবে কৈলাসে, আর এদিকে দক্ষরাজের 660টি কন্যা, 660। কশ্যপ বিবাহ করলো 13টি, রুদ্র বিবাহ করলো 11টি, ধর্ম বিবাহ করলো 8টি, মোট বিবাহ হয়ে গেল 32টা কন্যা, 28টা রয়ে গেল। 28টার মধ্যে সতী যখন বিবাহযোগ্য হলো মহাদেব এসে বিয়ে করে নিয়ে চলে গেল। রয়ে গেল 27টি কন্যা, 26টি কন্যা অতি সুন্দরী মা, আর একটি কন্যা কালো কুশ্রী, দেখতে খুব খারাপ। যেই দেখাশোনা আসছে বাবা সে বলছে কালো মেয়ে বিয়ে করবো না। বেশ যদি রয়ে যায় মহাদেব বলে 26টা মেয়ে বিয়ে দেবো না, এক যদি না। মন্ত্রী আগে বলছে মহারাজ যেই আসছে ওই কালো মেয়েটাকে তো পছন্দ করছে না, তাহলে এক কাজ করা যাক না, একটা পাত্রে যদি 27টা মেয়েকে বিয়ে দেওয়া হয়, তবে একটা স্বামী হবে মা, আর 27টা মেয়ে। হরি বল হরি বল। আমরা একটা করে বাবা বিয়ে করে 50 বার নাম খুব পাকাচ্ছি। একজন 27টা মেয়েকে বিয়ে করবে, কে করবে গো? বলছে ঢেঁড়া দিয়ে দাও, সর্বমর্ত পাতাল করবো। দক্ষরাজ কি করলো? ঢেঁড়া পাঠিয়ে দিলেন। বলছে শুনছেন শুনছেন, দক্ষরাজে 27টি কন্যা আছে, যে বিবাহ করবে তাকে হিরে মণি মুক্ত জহরত অর্ধেকের বেশি সম্পদ সমস্ত প্রদান করিবা। ওমা সবাই দক্ষরাজের জামাই হয়ে বলে নাচতে নাচতে বেরোচ্ছে, আর যখনই 27টা মেয়ে শুনছে তখনই পিছন দিকে পেছিয়ে পালিয়ে যাচ্ছে। বাবা সর্বমর্ত পাতাল ত্রিভুবন ঢেঁড়া ঘুরছে, কেউ আর ধরছে না। ঢেঁড়া গেল, ঢেঁড়া কোথায় গেল? চন্দ্রলোক। চন্দ্র মহারাজ ধরলো, আমি ধরলাম, আমি 27টা মেয়েকে বিয়ে করবো। ডাকলেন প্রজাপতি দক্ষরাজ বলল শোনো আমার একটি মেয়ে কালো কুশ্রী, আমি 26টি মেয়েকে আমি কিন্তু সুখ শান্তি দিতে পারতাম, 26টা আমি সুপাত্রা দিতে পারতাম, শুধু এই কালো মেয়েটাকে বিয়ে করছে না বলে আমি একটা পাত্রে 27টা কন্যা সম্প্রদান করবো। ওমা শুভ দিনে শুভক্ষণ দেখে 27টা কন্যাকে বিবাহ করে নিয়ে কথা দিল যে আমি কালো মেয়েটিকেও স্বামী সুখ থেকে বঞ্চিত করবো করে চলে গেলেন চন্দ্রলোকে। এক একটি করে কামরা লক্ষ্য করে দিলেন, 27টা কক্ষ করে দিলেন। চন্দ্র 1 নম্বরে গেল, 2 গেল, মাগো বাবা 26 নম্বর পর্যন্ত এসে গেল। 27 নম্বর কালো কুশ্রীর মেয়েটা আছে তার কাছে গেল, আবার ঘুরে 1 নম্বরে গেল। বেশ কিছুদিন চলে যায়, সব মেয়েগুলো এক কাছে বসে আছে, 26টা মেয়ে। যে মেয়েটা স্বামী সুখ থেকে বঞ্চিত হয়ে আছে সেই মেয়েটা বসে বসে কাঁদছে আর বলছে আমি কি স্বামী সুখ পাবো না? আর এদিকে বাবা গন্ডগোল লাগানো লোক আছে একটা দেবর্ষি নারদ। নারদ বলছে লোক একটা করে মেয়ে বিয়ে করলে 50 বার ব্যাগ গুছাচ্ছে বাপের বাড়ি যাবে বলে, আর 27টা মেয়ে নিয়ে চন্দ্র ঘর করছে, একবার দেখে আসি কেমন ঘর করছে। বিনা জন্তে নাম করতে করতে চন্দ্রলোকে চলেছে দেবর্ষি নাম, আর গাইতে গাইতে চলেছে, আর যেতে যেতে বলছে গাউনা গাউনা নন্দ কিশোর গাউনা গাউনা নন্দ গাউনা গাউনা
আর চন্দ্রলোকে এসেই দেখছে 26টা মেয়ে গোল করে বসে আছে, আর মাঝখানে বসে বসে সে কালো কুৎসিত মেয়েটা কাঁদছে। দেবর্ষি চিন্তা করছে এ তো গন্ডগোল লেগে যাচ্ছে, শুধু খবরটুকু বলছে। ওমা, দেবর্ষি জিজ্ঞাসা করছে যে মেয়েটা কাঁদছে বসে বসে, বলছে এই যে মা তুমি কাঁদছো কেন? 26টা মেয়ের একটা মেয়ে তাড়াতাড়ি বলছে স্বামী সুখ থেকে বঞ্চিত আছে তার জন্য কাঁদছে। আরে মা, তুমি তোমার বাবাকে জানিয়েছো? বাবাকে দক্ষরাজকে? আরে যার ভয়ে 33 কোটি দেবতা থরথর করে কাঁপে, তুমি তার মেয়ে, তুমি কাঁদবে কেন? কাঁদবে তো দক্ষরা। আমার যে মেয়েটার কাছে যায়নি সে বলছে দেবর্ষি, স্বামী নিন্দা মহাপাপ। স্বামী নিন্দা মানে করতে নেই, স্বামী নিন্দা করা মানে নারায়ণের নিন্দা করা, ভগবানের নিন্দা করা, প্রতিনিন্দা মহাপাপ। আজকে আমার স্বামী আসে না, কালকে আসবে, দিনে আসবে, সপ্তাহে আসবে, মাসে আসবে, অন্তত বছরের পর বছরে তো একদিন আমাকে আসবে। দেবর্ষি নারদ বুঝে গেল এই গন্ডগোল লাগবে না, আমাকে খবর দিতে। দেবর্ষি ওখান থেকে এসে প্রজাপতি দক্ষরাজের গৃহে এসে বললেন, প্রজাপতি দক্ষরাজের জয় হোক। দেবর্ষি বলছে আসুন 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 আসুন। দেবর্ষিকে দেখেই বলছে মহারাজ আসুন আসুন আসুন। সর্বশ্রেষ্ঠ ঋষি ও মায়েরা একটা কথা বলুন, যে গন্ডগোল লাগাবে তাকে বসতে দিলে সে বসবে? মায়েরা ভালো জানবেন, কারণ মায়েরা একটু গন্ডগোলে বেশি থাকে তো। হ্যাঁ থাকেন না, এখানের মায়েদেরকে বলিনি, আমাদের এখানে থাকে। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজকে বাবা শ্রীকৃষ্ণ ভগবানকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিল সত্যযুগ। বললো কৃষ্ণ, এই যে কলিযুগ যে আসবে, কলিযুগের মানুষের কটা করে মুখ হবে? না, বললো কৃষ্ণ ভগবান তাড়াতাড়ি বলছে দুটো করে মুখ হবে। আপনাদের দুটো মুখ হয়েছে? দুটো মুখ আছে? আমার দুটো মুখ আছে, কিন্তু আমার দুটো মুখ আছে, আপনারও আছে আমারও আছে। শ্রীকৃষ্ণ ভগবান যুধিষ্ঠির বললো, আরে ভাই দুটো করে কি করে মুখ হবে? একটা করেই তো হবে। বলছে দুটো মুখ হবে। কেমন জানো? দেখবেন যাদের বাড়িতে ঝগড়া হচ্ছে শাশুড়ি বই, হয়তো দেখবেন একজন মা হয়তো কি করলো, ওই পুষ্করি মানে ঘাটে কিছু বাসন ধুতে গেছে, এবারে বউ গেছে, বউ চিল্লি চিল্লি যাচ্ছে বাপের ঘর যেতে দিবেনি বলে। এবারে সেই মেয়েটা বলছে, হ্যাঁ গো বৌমা তুই চিৎকার করছিস কেন সকাল থেকে? না, বলছে দেখুন না বাবা পারেনি, যাবো করছি, আমাকে যেতে দিচ্ছে না। বলছি তোর শাশুড়িটা জানা খাংরা ঝাঁটাই করে পিটিয়ে দিতে জানি। আমার বউ ঘরকে গেছে আর এই ঘাটে আছে, মানে পুষ্করিণীতে আছে মা। এবারে শাশুড়ি এসছে বকে বকে, এবারে শাশুড়িকে বলছে, হ্যাঁ গো দিদি তোদের বউ সকাল থেকে এরকম চিৎকার করছে। না, বলছে দেখ না এই সেদিন বাপের ঘর থেকে আবার বাপের ঘর যাবে। বলছে তোর বেটা ঘরে নেই? না, বলছে আছে। না, বলছে বড় লাঠিটাই করে দুমদারামটা পিটে দিতে বলবি। আমার এই মুহূর্তে কথা বললো, দুজনকে দুরকম কথা বললো। আপনারা যারা মন দিয়ে কীর্তন শুনছেন হয়তো বলবেন ভালো হয়েছে, যারা শুনেনি সেবা করেছে পালিয়ে গেছে, কি দেখি এই মুহূর্তে দুটো কথা হয়। সেই জন্য ভগবান যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ ভগবান আগেই বলে দিয়েছিল কলির যুগে জীবে মানুষের দুটো করে বড়। তো কি করলো মা? এদিকে দেবর্ষিকে বসতে দিয়েছে, বসবে না। দেবর্ষি তাড়াতাড়ি বলছে, মহারাজ আমি আজকে চন্দ্রলোকে নাম দিতে গিয়েছিলাম, দেখলাম আপনার কালো কুৎসিত মেয়েটা স্বামী সুখ থেকে অবাঞ্ছিত হয়ে আছে, বসে বসে কাঁদছে, আপনি জানেন না? বললো না, দুঃসংবাদ থাকলে তো খবর এসছে, খবরটা আসে। সঙ্গে সঙ্গে খবর করলো চন্দ্র। চন্দ্রকে বললো, চন্দ্র সঙ্গে সঙ্গে এসে অবনত মস্তকে দাঁড়িয়ে। অমা তাড়াতাড়ি কি করলো?
চন্দ্র অবনত মস্তক এসে দাঁড়িয়েছে প্রজাপতি দক্ষের কাছে। আর প্রজাপতি দক্ষরা তাড়াতাড়ি যখন দাঁড়িয়েছে, তাড়াতাড়ি এসে বলছে, চন্দ্র চন্দ্র, তুমি আমার এই কালো কুৎসিত মেয়েটা যে অবাঞ্ছিত হয়ে আছে, এটা কি সত্য কথা? না বললো হ্যাঁ। যখনই বলেছে হ্যাঁ, তখনই দক্ষরাজ বলল, শোনো চন্দ্র চন্দ্র, তুমি যে রূপের জন্য আমার মেয়েকে কাঁদাইছ, আমার মেয়ের স্বামী খারাপ হয়ে আছে, আমি তোমার এই দেহকে অভিশাপ দিলাম, তোমার ক্ষয়বাদী বলছে ক্ষয়বাদী হোক, ক্ষয়বাদী হোক। এবারে যখন দক্ষরাজ বাবা অভিশাপ দিয়ে দিয়েছে, চন্দ্র ক্ষয়ে যাচ্ছে, আর ক্ষয়ে 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 মাটির সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, আর মাটির সঙ্গে হয়ে পড়ে গেছে দেবর্ষি নারদ সম্মুখে দাঁড়িয়ে। আর দেবর্ষি নারদ সম্মুখে দাঁড়িয়ে বলছে বলছে এইভাবে এইভাবে পড়ে গেছে, এইভাবে এইভাবে পড়ে গেছে, আর থরথর করে কাঁপছে, আর থরথর করে কাঁপতে কাঁপতে দেবর্ষি নারদ বলছে, তুমি বৈষ্ণবের চরণধুলি নাও, বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণবের চরণধুলি নিলে তোমার দেহ পূর্ণ হয়ে যাবে। চন্দ্রবাবা বৈষ্ণবকে বুঝতে পারলেন না। আমার দেবর্ষি নারদ বলছে বলছে ওগো চন্দ্র, তুমি মহাদেবের কাছে যাও, আমার চূড়ামণি শিরোমণি বৈষ্ণবের শ্রেষ্ঠ মহাদেব, তাই কাঁদতে কাঁদতে মহাদেবকে ডাকতে ডাকতে চলেছে, আর দেহটাকে লুটিয়ে লুটিয়ে আমার টানতে টানতে কৈলাস চলতেছে, আর বলতে বলতে যাচ্ছে, কি বলছে গো, রক্ষা করো মহাদেব, রক্ষা করো মহাদেব, মহাদেবের চরণ তলে গিয়ে পড়েছে। মহাদেব ধ্যানে সমস্ত বুঝতে পারলেন। মহাদেব বলছে, চন্দ্র চন্দ্র
ওমা 3 দিন 3 রাত্রি পড়ে রইলেন মহাদেবের চরণতল। তখন থেকে আমাদের পৃথিবীতে প্রচলন হলো তেরাত্রি করা মন্দিরে। তেরাত্রি বুঝতে পারছেন তো? অনেকে দেখবেন আমি কীর্তন করছি, হঠাৎ করে যদি ব্যাধিগ্রস্ত হয়ে যায় ভগবান হাসে আর ভগবান বলে আমাকে জীব সেই ডাকবি শেষের দিনে এসে ডাকবি, আগে ডাকবি। কীর্তন করে রেখেছে, বহু টাকা করেছি বাবা। প্রথমে কলকাতা নিয়ে গেল, কলকাতায় হলো, তারপরে ব্যাঙ্গালোর, তারপর চেন্নাই, যেখানে যা বলেছে সব। শেষকালে ভেলোরে, আর ভেলোরে যখন গেলাম ডাক্তার বললো ইয়ার নড়বে না, যে যা খেতে চাই খাই দিয়ে যাও, আর যাকে দেখতে চাই দেখিয়ে দিয়ে যাও। বাবা ভেলোর থেকে যখন নিয়ে এলো তখন আমার স্ত্রী কাঁদছে, আমার মা কাঁদছে, হে গোবিন্দ এতদিন দিয়ে তোমার নাম করলো, তুমি অন্তত একটু কৃপা করো। কোন বৈষ্ণবের চরণ ধুলি মাথায় দিয়ে তুলসী মন্দিরে গড়াইতে কাঁদছে, হে ঠাকুর বাঁচিয়ে দাও 12 মাসা ভোগ। আমরা বলি না ঠাকুর মানব করছি, এক ধামা বাতাসা দেবো আমার ছেলে যদি পাস করে পরীক্ষা, আমার বউ বলি কি কানালো 12 মাসা ভোগের জন্য আমি পাপ করেছি, ভাব করতে হবে। গোবিন্দ বলছে ভয় লুবো ভয় করো, যে বাবা রে প্রচলন হলো মা তেরাত্রি করায়। চন্দ্র 3 দিন 3 রাত্রি পড়েছিল মহাদেবের চরণ, পূর্ণ চন্দ্র হয়ে গেছে। দেবর্ষি নারদ চিন্তা করছে আমি যে চন্দ্রকে মামার কাছে মহাদেবের কাছে পাঠালাম, দেখি চন্দ্রের কি অবস্থা। ওমা তাড়াতাড়ি আসছে, এসে ওই কৈলাস প্রবেশ করবে, আর দরজার সামনেই দেখছে চন্দ্র দাঁড়িয়ে মহাদেবের সঙ্গে কথা বলছে, আর দূর থেকে দর্শন করেই বলবে চন্দ্র পূর্ণ চন্দ্র হয়ে গেছে। তার মানে খবরটা আমাকে দক্ষরাজকে দিতে হবে, শ্বশুর জামাইয়ের লড়াই লাগিয়ে দিতে হবে। ওমা দেবর্ষি নারদ বাবা কি করলো, ওখান থেকে চলে আসলেন, এসে প্রজাপতি দক্ষরাজকে বললো দক্ষরাজ আপনার অভিশাপ চলে না। কেন? আমি যে অভিশাপ দিয়েছি না, ওই যে আপনি যাকে জামাই বলে মানেন না, ভাঙর ভোলা শিব শ্মশানচারী শিব ছাই ভস্যবাকে শ্মশানে মশানে বসে থাকে, সে তো ভালো করে দিয়েছে, চন্দ্র তো পূর্ণ চন্দ্র ঘুরছে না, জানে আমি অভিশাপ দিয়েছি। আমার ঘরে কেমন রংটা লাগাচ্ছে দেখো। দেবর্ষিকে বলছে জানে আমি দিয়েছি। দেবর্ষি নারদ বলছে আপনি অভিশাপ দিয়েছেন জেনে শুনেই তো ভালো করেছে, তাকে আপনি জামাই বলে মানেন না, না সেই জন্য সে তো রাগে ভালো করেছে। বাবা গদাটা নিয়ে দক্ষরাজ ছুটছে, আর এদিকে কি করেছে চন্দ্র প্রণাম করবে, প্রণাম করতে করতে স্বয়ং করে মহাদেবকে প্রণাম করছে, আর হাতে ত্রিশূল নিয়ে বসে বসে ধ্যান করছে। আর প্রজাপতি দক্ষরাজ মহাদেব মহাদেব করে ছুটছে, আর পেছনে দেবর্ষি নারদ মা ছুটে ছুটে আসছে শ্বশুর জামাইয়ের লড়াইটা। আর কি হয়েছে মা, একবারে কৈলাসের সামনে এসে চিৎকার করে দক্ষরাজ বলছে মহাদেব। বাবা মহাদেব দেখতে পেয়ে কি করেছে, ত্রিশূলটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওমা ত্রিশূলটা নিয়ে যখনই দাঁড়িয়ে পড়েছে, মহাদেব চিন্তা করছে আমার শ্বশুরের মনে হচ্ছে রাগ করেছে, কারণ সতীকে তো নিয়ে পালিয়ে এসেছিলাম আমি, ভাঙড় ভোলা বলে আমাকে দিবেনি, তাই এতদিনে বোধহয় আমার ঘরকে এসেছে। প্রজাপতি দক্ষরাজকে দেখে মহাদেব বলছে আসুন 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 বসুন। না আমি বসতে আসিনি, আমি দুটো প্রশ্ন করতে আসি। আমি চন্দ্রকে অভিশাপ দিয়েছিলাম তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ। না তুমি ভালো করেছো জেনেও না? হ্যাঁ। না বলছে এই মুহূর্তে অভিশাপ ফিরিয়ে দাও। মহাদেব বলল শুনুন আমরা দেবতা, সেই দেবতা যদি কোনো ভক্ত যদি চরণ ধুলি চায়, সেই চরণ ধুলি যদি একবার দিয়ে দিই, বৈষ্ণব ব্রাহ্মণের চরণ ধুলি যদি কেউ পায়, সেই চরণ ধুলি আর ঘুরে নিয়ে আনলো, ঘুরে দেবে না, অভিশাপ দেবে না। বললো না আমি এই মুহূর্তে যুদ্ধ করতে চাই। মহাদেব ত্রিশূলটা ধরে বলছে আমিও প্রস্তুত। এদিকে গদা আর এদিকে ত্রিশূল, পলল যুদ্ধ, আর চন্দ্র নিচে শয়ন আছে, পলল যুদ্ধ চলছে। এমন মহাদেব রেগে গেছে, পৃথিবী করছে, পৃথিবী উলট পালট করছে, পৃথিবী উলট পালট হয়ে যাবে।
এদিকে দেবর্ষি নারদ বলছে মামা শান্ত হও। ও মায়েরা, একটা কথা বলি, যখন কেউ গন্ডগোল লেগে যাবে, যদি বলে বৌমা চুপ কর, কেউ চুপ করে? যার যত ক্ষমতা সে তত লড়াই করে। লেগে গেছে এখন এগুলো এখানে কি করেছে, লাগিয়ে দিয়েছে। মহাদেব এত নৃত্য করছে, এত যুদ্ধ করছে, পৃথিবী প্রলয় হয়ে যাবে, উলটপালট হয়ে যাবে। তাই ছুটতে ছুটতে কি করলো না, একবারে বৈকুণ্ঠ দেবর্ষি নারদ। আর নারদ গিয়ে জয়া বিজয়াকে সরিয়ে দিয়ে লক্ষ্মী দেবী চরণ সেবা করছে, আর অনন্ত শয্যায় সজ্জিত মা। আর গিয়েই বলছে দয়াময় দয়াময়, ওমা কি করলেন ঝংকার দিয়ে। আমার দেবর্ষি নারদ বিনা যন্ত্রটা নিয়ে বসে পড়লেন নারায়ণের চরণতলে বসে পড়লেন। আর চরণতলে বসেই কি করলেন, ওই বিনা যন্ত্রটাকে নিয়ে ওমা নারায়ণকে জাগরিত করছে। কেমন বলো, জাগো তুমি জাগো, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ নারায়ণ নারায়ণ, জাগো শঙ্খ शक्ति होते सनातन गुणाश्रय गुणमयी नारायण नमोस्तुते। धीरे धीरे नारायण जागृत हले, धीरे धीरे नारायण जागृत हয়ে বললেন প্রভু আপনি জেগেছেন, এমন করে ডাকলে কি আর সাড়া না দিতে পারি? এই অসময়ে আমাকে জাগরিত করলেন না? বললো প্রভু জানেন তো আমি গন্ডগোল লাগিয়ে দিই। কার ঘরে লাগিয়েছ? না মহাদেবের সঙ্গে প্রজাপতি যমরাজের গ্রহ আমি লাগিয়ে দিয়েছি। নারদ শোনো, এই বৈকুণ্ঠ ধামে দাঁড়িয়ে তোমাকে কথা দিতে হবে, কোনোদিন কারো সঙ্গে কারো জায়গায় কারো বাড়িতে কোনো জায়গায় তোমাকে গন্ডগোল লাগানো চলবে না, তাহলে আমি মীমাংসা করে দেব।
চিন্তা করছে বাবা যা হয়েছে হয়েছে, এখন অন্তত দাঁড়িয়ে বলে দিই পরে লাগাই লাগাও। আমার দাঁড়িয়ে বললেন বৈকুণ্ঠ ধামে আমি দাঁড়িয়ে কথা দিলাম যে কোনো ঘরে কারো গন্ডগোল লাগাবো। নারায়ণ বললে চলে যাও আমি যাচ্ছি। সুদর্শন সুদর্শন চন্দ্র সুদর্শন চন্দ্রকে তুমি ঠিক মাঝামাঝি খাদি করবে যাও, অর্ধেক অর্ধেক, কোনো এতটুকু কম বেশি যেন না। বাবা এদিকে যুদ্ধ চলছে, চন্দ্র চরণ তলে মহাদেবের পড়ে আছে, আর সুদর্শন চন্দ্র বনবন করে এসে মাকে করলো দু খাদি করে দিয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে নারায়ণ এসে বললো মহাদেব কৃষ্ণ প্রজাপতি দক্ষরাজ কৃষ্ণ, তোমরা যার জন্য ঝগড়া করছো সে কথা, কি জন্য ঝগড়া করছো? মহাদেব বলছে প্রভু আপনার চরণ তলে কোনো ভক্ত যদি আশ্রয় নেয় আপনি দেবেন না? আমিও তাই বলেছি। প্রজাপতি দক্ষরাজকে বলছে তুমি কি জন্য? না প্রভু আমার যে বড় বললেন আমি যদি কাউকে অভিশাপ দিই সেটা চলবে না। বলছে না তোমরা কার জন্য যুদ্ধ করছো? না চন্দ্রের জন্য। সে কথা বাবা দুজনে মহাদেব আর দক্ষরাজ এক নয়নে দেখছে দুখালি হয়ে পড়ে আছে। মহাদেব বলছে বোম বোম করে উঠে বলছে কে করলো? নারায়ণ বলল আমি। কেন? না তোমাদের শ্বশুর জামাইয়ের ঝগড়া মীমাংসা করার জন্য। তুমি অর্ধেক চন্দ্র নিয়ে যাও, দক্ষরাজ তোমার এই অর্ধেক চন্দ্র খইতে 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 যেদিন শেষ হয়ে যাবে সেদিন এই পৃথিবীতে হবে অমাবস্যা। আর মহাদেবকে বললো তুমি অর্ধেক চন্দ্র, এই অর্ধেক চন্দ্র তোমার ভালো করতে করতে দুই দুই প্রকারে শ্বশুর জামাইয়ের একদিন মিলন হবে, সেদিন হবে পূর্ণিমা। আমার সেই জন্য পৃথিবীতে এলো পূর্ণিমার অমাবস্যা। এবারে চন্দ্রের বাবা শিবের এই জায়গায় আরেকটা চাঁদ আছে দেখবেন, ওই অর্ধেক চাঁদ ওখানে ভাগ হয়েছে।